জাতীয় নির্বাচনকে ঘিরে সরগরম ফেনীর রাজনীতির মাঠ। জেলার 3টি আসনেই প্রার্থী চূড়ান্ত করেছে জামায়াত। তবে অন্যান্য জেলার মতো এখানেও প্রতিটি আসনে বিএনপির টিকিট চাইছেন একাধিক প্রার্থী। বসে নেই ছোট দলগুলো। ফেনী প্রতিনিধি মোহাম্মদ নজরুল ইসলাম রঞ্জুর তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল, শুরু হোক হেলদি লাইফের জার্নি। ফেনীর 3টি আসনে মনোনয়ন প্রত্যাশী প্রায় ডজনের বেশি। শেখ হাসিনার পতনের পর বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত ফেনীর রাজপথে প্রায় প্রতিদিনই চলছে মিছিল। নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে রাজনৈতিক দলগুলো। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ঐক্যবদ্ধভাবে আছে এবং ফেনীর আপামর জনগণও মুখিয়ে আছে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনীর মেয়ে খালেদা আমরা গর্বমোদের আলাদা আমাদের যে স্লোগান, এই স্লোগানকে ধারণ করে ফেনীর 3টি আসনেই যাতে আমরা বিএনপিকে বিপুল ভোটে বিজয়ী করতে পারি সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। বসে নেই জামায়াতে ইসলামী, তারাও জোরে সোরে শুরু করেছে নির্বাচনী প্রচার প্রচারণা। বাংলাদেশ জামাত ইসলামী ফেনী জেলা এই 3টি আসনে প্রতিটি কেন্দ্রে আমরা প্রস্তুত আছি। যখন সরকার নির্বাচন নেবে তখনই আমরা প্রস্তুত আছি এবং আমাদের জনশক্তি সেভাবে রেডি আছে। এই জেলায় এনসিপির কোনো কমিটি এখনো হয়নি, তবে তারা নির্বাচনের প্রস্তুতির আভাস দিয়েছেন। অন্যান্য দলও বসে নেই, জয়ের ব্যাপারে তারাও আশাবাদী। ইসলামী আন্দোলন বাংলাদেশ যদি 300 আসনের প্রার্থীদের ফেরি 3টি আসন যদি প্রার্থী থাকে, নিশ্চয়ই আমাদের নেতাকর্মীরা মাঠে কাজ করবে এবং পিয়ার পদ্ধতি হইলে আমাদের একক প্রার্থী থাকবে। আর যৌথ যদি কোনো সমঝোতা হয়ে থাকে সেখানে যদি আমাদেরকে প্রার্থী উত্তোলন করতে বলা হয় আমরা প্রার্থী প্রত্যাহার করব। আর যদি সমঝোতার ভিত্তিতে আমাদের প্রার্থী থাকে আমরা সর্বাত্মক মাঠে থেকে নির্বাচন করব। ভোটাররা বলছেন অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক নিরপেক্ষ নির্বাচন বাস্তবায়ন করতে পারলেই নিরপেক্ষতার প্রমাণ মিলবে অন্তর্বর্তী সরকারের। গ্রহণযোগ্য এবং সুস্থ নির্বাচন হোক, আমি আমার পছন্দের প্রার্থীকে আমি ভোট দিতে পারি। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অতি দ্রুত সুষ্ঠু, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন চাই। ফেনীতে মোট ভোটার সংখ্যা 12,37,497 জন। বিজয় অর্জন করতে হলে একটা সামগ্রিক ঐক্য প্রয়োজন। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।